কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপন্ন করে অর্থ উপার্জন করে সেটা আজকে আমি অন্তর থেকে বুঝতে পারলাম। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, সকাল সকাল চলে গিয়েছিলাম মাঠে গিয়েছিলাম কিছু সবজি নিয়ে আসবো বলে। তাই এই যে প্রথমে দেখো লাউ খেতে ঢুকে পড়েছি। তা দেখছি আমাদের চেনা পরিচিতি যা লাউ ক্ষেত, তার না লাউ ক্ষেতে লাউগুলো ছোট ছোট, তার জন্য আর নিলাম না। একটু দেখছিলাম যে এর মধ্যে কিছু বড় আছে কি না। তা ঢুকে দেখছি তেমন একটা বড় নেই, সবই ছোট। আর একটা পচা লাউ, সেটা হচ্ছে গিয়ে ঝুলছে। আমি ছিঁড়তেই পারছিলাম না ঠিক মতন, ভাবছি যদি গাছ ধরে একেবারে ছিঁড়ে পড়ে যায়। তাই এসে ছিঁড়ে দিল। এ হচ্ছে আমার ননদের বর। তাই ছিঁড়ে দিল, আবার বলল এদিকে গিয়ে দেখো কয়েকটা হয়তো লাউ হতে পারে বড়। তাই এসে দেখছি না, সবই ছোট ছোট আর একদম কচি। এগুলো খেতে না ভালো লাগবে না। এগুলো শুনেছি মেখে খেতে ভালো লাগে, কিন্তু কখনো আমি খাইনি লাউ মাখা। একদিন ট্রাই করে দেখতে হবে। লাউ খেতে এই লাউগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল যে কি বলবো। দেখো, বাড়ির ওই টুকটুক একটু এত ফল হয় যখন, তখনই কত আনন্দ লাগে। আর আজকে গিয়ে একেবারে যেখান থেকে উৎপন্ন হয়ে আসে সেখানে গিয়ে যেরকম দেখতে পাবো, আমি কি বলবো, আমি ভিডিওই করতে পারছি না, খালি দেখেই যাচ্ছি। আর এদিকে দেখো উচ্ছের দানা লাগাচ্ছে। আমরা কি করি, বাজার থেকে এনে একটুখানি রেখে দিই, তারপরে সে দানা ডাইরেক্টই পুঁতে দিই। কিন্তু না বন্ধুরা, এরও পদ্ধতি আছে। চাষিরা কিন্তু অনেক নিয়ম জানে। দেখো ওই উচ্ছে দানাগুলোকে আগের দিন রেখেছে, 2 দিন ভিজিয়ে তারপরে গিয়ে যে লাগাচ্ছে। দেখো আমি দেখাচ্ছি একদম কাছ থেকে। দেখো এইভাবে একটা একটা করে 2-3টে নিয়ে এক একটা জায়গায় নিয়ে লাগাবে। দেখো সত্যি কথা বলে না, যাদের কাজ তারাই ভালো পারে। আমরা তো এইসব বিষয় বুঝবোও না আর ভালো হবেও না, কারণ আমরা তো কাজ করি না ওই জন্য। আর যখন এই সবজি খেতে আসি মনে হয় কি এটা ছিঁড়ি ওটা ছিঁড়ি। এটা একদমই করা উচিত না, কারণ কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপন্ন করে। তাদের এই পরিশ্রম, দীর্ঘ পরিশ্রমের পর যখন গাছে ফলন হয়, তখনই কিন্তু তাদের অর্থ আসে হাতে। তাই এই যে পরিশ্রমের ফলগুলো, এটা কখনোই না বলে অন্তত ছিঁড়ে নেওয়া উচিত না। যদি তারা বলে যে না তোমরা ছেড়ো বা বলে ছেঁড়া যায়, তাহলেই ছেঁড়া উচিত। তা যাই হোক, এটা আমাদের নিজেদেরই লোক, আমার ননদের বর। তাই হচ্ছে গিয়ে নিজেরা একটু যাচ্ছে ওই ভিডিও করতে। দেখো বেগুন গাছগুলোতে কেমন বেগুন হয়েছে, তা দেখো বেশ ভালোই লাগছে। তাই জাইম্বু বলল দেখো পোকা পোকা বেগুনগুলো আছে, ওগুলো তুলে ফেলো। এগুলো যদি তুমি তুলে দাও কাজে লাগবে, কারণ তারাই ওই পোকা পোকা বেগুন অল্প থাকতে থাকতেই ফেলে দেয়। তার জন্য আমিও সেগুলো দেখছিলাম যে পোকা বেগুন আছে নাকি। বলেছে আমাকে ভালো বেগুন তুলতে, কিন্তু আমি তুলিনি। কারণ দেখা যায় কি পোকা বেগুনে একটুখানি পোকা বা একটুখানি কেমন হয়ে গেছে সেরকম। তাই জন্য আমি সেরকম দেখে দেখেই তুলছিলাম। তুলতে বলেছে বলে আমিও এলোপাতাড়ি তুলবো, এটা তো ঠিক না। যাই হোক, এই যে দেখো এই বেগুনটা না ভালো, পুরো নরম, একটু জায়গায় পোকা। আর সব থেকে ইউনিক লেগেছে দেখো এই যে একটা বোটায় 2টো বেগুন। দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। যাই হোক, দেখে আবার লেগে পড়লাম কাজে। যখন মাঠেই এসেছি তাহলে জাইম্বুকে একটু কাজে সাহায্য করে দেওয়া যাক। এই যে দেখছিলাম কোন কোন গাছে পোকা পোকা বেগুন আছে, সেগুলোগুলো এক একটা করে ছিঁড়ছি, ভালোভাবে দেখছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও একটু ভিডিও করে দিচ্ছে। যেহেতু মাঠটা ফাঁকা, কেউই নেই, জাইম্বু রয়েছে আর আমি আর তোমাদের দাদাভাই রয়েছে, তার জন্য এই যে দেখো এই বেগুনটাও ভালো, একটুখানি পোকা। তা যাই হোক, এদিক ওদিক ভালোভাবে এদিক ওদিক করে দেখছি কোন জায়গায় বেশ সেই পোকা বেগুনগুলো রয়েছে। কারণ ভালো বেগুন ভালোই হয়েছে, এই বেগুন খেতে তেমন একটা ভালো হয়নি। ওই পাশের ক্ষেতটাতে না পুরো বড় বড় বেগুন হয়ে গেছে। তার জন্য আমি হচ্ছে গিয়ে একটু ভালোভাবেই দেখছিলাম, আর যেগুলো পোকা পোকা সেগুলোকেই ভালোভাবে তুলছিলাম। এটা লাগিয়েছে বেশি দিন হয়নি। তাই দেখো অনেক দেখলাম পরে এই একটা আরেকটা পোকা বেগুন পেলাম। এবার এটাকেও ছিঁড়ে নিয়ে নিই, কারণ এবার মোটামুটি অনেকগুলোই বেগুন এক এক করে ছিঁড়ে নিয়েছি। এই যে দেখো এটা সব থেকে ছোট একটা বেগুন,
আর যেগুলো বেগুনগুলো না ভালোই আছে, তেমন একটা পোকা এখনও সেইভাবে ধরেনি। আর একটু বড় হোক তাহলে হয়তো দেখো 3টে ছিঁড়ে ফেলেছি। এরম করতে করতে না অনেক বেগুন পাওয়া যাবে, কারণ ক্ষেতটাও কম বড় না, তাই না? এবার এই রাউন্ডে কিছু বেগুন তুললাম, এবারে সামনের দিকে যাওয়ার পথেও যদি কিছু বেগুন থাকে তুলে নেব। বেশ ভালো লাগে ক্ষেতের থেকে এইভাবে সবজি তুলে খেতে, বেশ ভালো লাগে। আর কি বলবো, একবার তুলতে বলেছে তাই ভাবছি এটা তুলি ওটা তুলি, তাই পোকা পোকা বেগুনই বেশিরভাগ আমি তুলেছি, আমি একদম ভালো বেগুন তুলিনি সত্যি কথা বলতে। এই যে এগুলো দিয়ে না একটু পাশে অল্প অল্প ফেলে বাকি দিয়ে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, বেগুন ক্ষেতের বেগুন কুড়ানো তো হয়ে গেছে, বেশ ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। মোটামুটি এবার বেগুনগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর ওইদিকে লাউ তো তেমন নিতে পারিনি, কারণ হচ্ছে লাউগুলো না একদমই ছোট ছোট রয়েছে। এইবার এই বেগুনগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করব। অনেকটা সকাল, মানে অনেকটা সকালে এসেই সকালের বেশিরভাগ সময়টা এখানে কাটিয়ে ফেললাম। যে আমি বলছি ধুর, তোমরা সব পোকা পোকা বেগুন নিয়েছো, বড় ভালো ভালো বেগুন নাও। তা বললাম না, দরকার নেই, এতেই অনেকগুলো হয়ে গেছে। আর এদিকে যাবো ভাবছি, তাই একটু লঙ্কা খেতে যখন এসেছি দুটো লঙ্কা ছিঁড়ে নিয়ে যাই, তাই এখান থেকে আবার দুটো লঙ্কাও ছিঁড়ে নিলাম। আর এই লঙ্কায় বেশ ঝাল, আর সত্যি কথা বলতে কি ঘরে সবজি রয়েছে, যেহেতু আমরা হাটের থেকে বাজার করে আনি, ওখানেও মোটামুটি একটু সস্তায় পাওয়া যায়, কিন্তু ক্ষেতের থেকে কখনোই নিই না, আসি না আমরা কখনোই, কারণ ভাবি কি বলবে, চাষিরা দিতে চায় না, সব চাষিরা তো সমান না। এই জাইম্বুরা চাষ করলে মোটামুটি তখন টুকটাক একটু নিতে আসি। এই যে দেখো এতগুলো বেগুন জমে গেছে, যাই এবার বাড়ির দিকে রওনা করি। আর দুটো একটা লঙ্কা তুলে নিই, বেশি লঙ্কা নেব না, কারণ আমার ঘরেও ঝুড়ি ভর্তি লঙ্কা রয়েছে। তাই খেতে এসেছি, মালিক যখন বলেছে দুটো ছেড়ো, তা না ছিঁড়ে পারা যায় বলো তো? তাই জন্য আবার দুটো ছিঁড়লাম। আর এই যে, আর আমার না খুব ভয় করে, মানে মনের মধ্যে খুব একটা ভয় লাগে যে কে কী বলবে, কে কী ভাববে। তাই জাইম্বু থাকাকালীনই আমরা আসি, যখন কেউ থাকে না তখন আসি না, কারণ অন্য ক্ষেতের লোক যদি আমাদেরকে দেখে এইভাবে টুকটাক ছিঁড়তে, পোকাটা ছিঁড়লেও বা যাই হোক, তখন কিন্তু তারা খারাপ ভাববে, ওই জন্য আমরা বেশি একটা আসি না। আর এই যে দেখতে পাচ্ছ, এই পুরো জমিটাই আমাদের এই জাইম্বুদের। এবার এই পাশেগুলোতে শালগম লাগিয়েছিল, তুলে নিয়েছে। এই জমিটাতে পুরো শালগমের চাষ হয়েছিল, তুলে নিয়েছে, আবার নতুনভাবে অন্য কিছু চাষ হবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ পুরো মানে একবারে সবুজে আলু চাষ করা, বেশ ভালো লাগে কিন্তু এই আলু চাষে। আর আলু যখন তোলে না তখন হেভি কষ্ট হয়, তখন রোদের তাপে। আর এই যে আমি এসেছি সকালে কিন্তু প্রচণ্ড শীত শীত, বাড়ির ওদিকে কিন্তু ভালোই শীত, কিন্তু রোদে যেই চলে এসেছি, বেশ গরমে আমি আর মানে কি বলবো, সেটা গায়ে দিয়ে থাকতে পারছি না। কিন্তু যাই হোক, বাড়ি থেকে ওড়না আনিনি বলে আর ওটা খুলতেও পারছি না। সত্যি খুব কষ্ট হয় বন্ধুরা, কৃষকরা যে কত কষ্ট করে কি বলবো সবজি উৎপাদন করে, সে আর বলার মতন না। আর ধান চাষ যারা করে তাদের কিন্তু আরও কষ্ট হয়। এই যে এবার বাড়ির দিকে যাই, গিয়ে এই বেগুনগুলোকে ভালো করে ভেজে বেগুনের রেসিপিটা রান্না করব। দেখো এই যে বেগুনগুলো ভেজে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখতে তোমাদের দাদাভাই বসে পড়েছে। এটা দিয়ে সকালে মোটামুটি আমরা দুজন খেয়ে নেব, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, আমরা দুজন বাকি ছিলাম, দুজনেও একটু খেয়ে নিলাম। খেয়ে বিকালের দিকে একটু মানে মাঠের দিকে গেলাম ধান ঝাড়াই দেখতে। দেখো তোমাদের দাদাভাইও কিন্তু ধান ঝাড়তে পারে, আমাদের আগে এই চাষের কাজ হতো, এখন আর করা হয় না, এখন আর পারেও না। দেখো তোমাদের দাদাভাইও কিন্তু ভালোই ধান ঝাড়তে পারে। তা আমি বললাম দাও আমিও একটু করি, আমি তো কখনো করিনি, আমাদের সত্যি কথা বলতে পূর্বপুরুষ আমি কাউকেই দেখিনি করতে। তাই যাই হোক, এই যে আমিও করছি। দেখো আমার কী বলবো, আমারটা হচ্ছিলই না, তাই ভাবলাম এই যে বাড়ি দিচ্ছিলাম, আমার সত্যিই খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বলো তো, আমার পাশে থাকা মানুষটা সারা দিন ধরে করছে, কার কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, আমিও চেষ্টা করে যাচ্ছি যে অন্তত 2 বান্ডিল তাকে এগিয়ে দিতে পারি কি না। তাও আমার চেষ্টা মনে হয় ব্যর্থ হয়ে যাবে, কারণ আমি যা করছি ভালো হচ্ছে না। তাও আমি চেষ্টাটা কিন্তু মন থেকেই করছি, যাতে তার এই গাছটা, আমার এই আটিটা যেন তার ধরতে না হয়। তা দেখলাম আমার দ্বারা আর হচ্ছে না, তাই ভাবলাম দুটো ধান যখন আছে দিয়ে দিই, তাই সেই করে নিক। দেখো করে নিল। আমি দেখো ধান ঝাড়তে গিয়ে আমার মাথায়
চারিদিকে ধান ভরে গেছে। গিয়েছিলাম তো ভিডিও করতে, তাই তোমাদের দাদাভাই যখন ধান ঝাড়ছে দেখে আমারও একটু ইচ্ছা হলো, তাই একটু ঝাড়লাম। এতে আমার কোনো বিন্দুমাত্র কষ্ট হয়নি, বেশ আনন্দই লেগেছে যে না, এই কাজ আমি জীবনে কোনো দিন করিনি, আজকে একটু করলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি।